নমস্কার। আমরা বিজ্ঞান ভৈরবতন্ত্রের শ্বাস সম্পর্কিত তৃতীয় ও শেষ কৌশল নিয়ে আলোচনা করছি, ২৬ নম্বর সূত্র। এই কৌশলটি আগের দুটি কৌশলকে একত্র করে এক চূড়ান্ত নীরবতার দিকে নিয়ে যায়। এটি একটি স্বাভাবিক আত্মসমর্পণ। এই সূত্রটি আমাদের শেখায় নিয়ন্ত্রণের বাইরেই কিভাবে নিয়ন্ত্রণ লাভ করা যায়। সূত্রটি বলছে, ন ব্রাজেন ন বিশেত শক্তি মরুতরূপা। বায়ুরূপী শক্তি, আপনার শ্বাস, যেন ভেতরে বা বাইরে যেতে অনিচ্ছুক বা দ্বিধাগ্রস্ত। এর মানে কি? এর মানে হলো আপনি যোগের মাধ্যমে জোর করে শ্বাস ধরবেন না, বরং আপনি এত শান্ত অবস্থায় আছেন যে আপনার শ্বাস প্রশ্বাস এত মৃদু, এত সূক্ষ্ম হয়ে গেছে যে আপনি তার গতি প্রায় অনুভব করতে পারছেন না। শ্বাস যেন চলতে চলতে ক্লান্ত হয়ে তার নিজের গোপন কেন্দ্রে ফিরে আসতে চাইছে। ব্যবহারিক উদাহরণ, নীরব শিশু। কল্পনা করুন একটি ছোট্ট শিশু গভীর ঘুমে মগ্ন। তার শ্বাস প্রশ্বাস এত হালকা যে আপনি কেবল কান পাতলে বুঝতে পারবেন। সেই মুহূর্তে শিশুটির মন চিন্তা ও বাসনা থেকে মুক্ত। মহাদেব বলছেন, আপনাকে সেই শিশুর মতো শান্ত অবস্থা অর্জন করতে হবে। যখন মন স্থির, শরীর শিথিল, তখন শ্বাস প্রশ্বাসও স্বয়ংক্রিয়ভাবে তার শক্তি ব্যয় করতে অনিচ্ছুক হয়। এটাই হলো সেই স্বাভাবিক কুম্ভক বা অনিচ্ছাকৃত বিরতি। এই অনিচ্ছাকৃত স্থবিরতার ফল কি? সূত্র বলছে, তখন কেন্দ্র মধ্যে আপনা থেকেই বিকশিত হয়, বিকাশিতে। এই কেন্দ্র হলো আপনার দেহের বা চেতনার একটি বিশেষ স্থান নয়। এটি হলো চিন্তা ও গতির অনুপস্থিতি থেকে জন্ম নেওয়া এক বিশাল অবকাশ। এই মুহূর্তে আপনাকে কেবল একটি কাজ করতে হবে, নির্বিকল্পতয়া, অর্থাৎ কোনো বিকল্প চিন্তা না করে মনকে সম্পূর্ণ খালি রেখে স্থির থাকা। কোনো বিচার নয়, কোনো বিশ্লেষণ নয়, কেবল নীরব সাক্ষী। এই শূন্যতাই হলো সেই ভৈরবীর শক্তি, যা ভৈরবের পরম শিবত্বের স্বরূপকে প্রকাশ করে। আধুনিক জীবনের সঙ্গে সংযোগ, গভীর বিশ্রাম। আজকের দিনে এই কৌশল কিভাবে কাজে লাগবে? যখন আপনি খুব ক্লান্ত হয়ে কাজ থেকে ফেরেন এবং চেয়ারে বসে পড়েন, তখন সেই মুহূর্তের গভীর স্বস্তিকে অনুভব করুন। সেটি ন ব্রাজেন ন বিশেথের একটি হালকা রূপ। শরীর এখন আর চলতে বা কাজ করতে চাইছে না। সেই স্বস্তির মুহূর্তে যদি আপনি মন থেকে সমস্ত চিন্তা, যেমন কাল কি হবে, বিল দিতে হবে, ত্যাগ করতে পারেন, তবে এক মুহূর্তের জন্য আপনি সেই কেন্দ্রের বিশালতা অনুভব করবেন। অনুশীলনের নির্দেশ ও সমাপ্তি। এই কৌশল অনুশীলনের জন্য সবচেয়ে ভালো সময় হল ঘুম ভাঙার ঠিক পর, যখন শরীর সজাগ কিন্তু মন এখনও স্বপ্নের জগৎ থেকে পুরোপুরি ফেরেনি, অথবা গভীর ধ্যানের পর। ১. চোখ বন্ধ করুন, শরীরকে সম্পূর্ণ শিথিল করুন। ২. শ্বাসকে এত হালকা হতে দিন যাতে মনে হয় শ্বাস যেন নিজে থেকে চলছে না, বরং তাকে চলতে দেওয়া হচ্ছে। ৩. যখন শ্বাস সবচেয়ে সূক্ষ্ম ও ধীর, তখন সেই স্বাভাবিক শান্তির কেন্দ্রে মনকে চিন্তামুক্ত রাখুন। এটাই হলো শান্ত অবস্থা, মহাদেব নিজে। এটি মুক্তির দরজা। আপনার আধ্যাত্মিক যাত্রায় সঙ্গী হতে ইমোশন গুরু চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, যাতে আর এরকম মূল্যবান সূত্র মিস না হয়। ধন্যবাদ।